আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোয়া কুকিং। আজকে আমি পাকা আম দিয়ে মিষ্টি করব। মিষ্টিটা দেখুন কত সুন্দর হয়েছে, খেতে যে এত মজা হয় কি বলবো। আর দোকানের মিষ্টি থেকেও বেশি ভালো। এভাবে আপনারা বাড়িতে কেউ অতিথি আসলে আপনারা মিষ্টি করে দিতে পারেন। পাকা আম দিয়ে বুঝতেই পারবে না এটা বাড়ির করা। প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখবেন। পুরো ভিডিও দেখে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তার জন্য আমি প্রথমে একটা আম নিয়েছি। আমটা আমার বড় সাইজ ছিল, পাকা আমটা। তারপর আমি এটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাটার পরে আমি একটা মিক্সিতে নিয়ে এটাকে পিউরি করে নিয়েছি। এখানে কিন্তু জল ইউজ করবেন না। আবার আমি মিক্সিতে কিছুটা দুধ দেব। এখানে কিছুটা দুধ দেওয়ার পরে এখানে 1.5 কাপ দুধ নেব। দেখুন আমার এখানে পরের বারে আমি অর্ধেক কাপ দুধ নিয়েছি। তারপরে 2 কাপ আমি এখানে নারকেল পাউডার নিয়েছি। এখানে কোনো রকম ঘি বা কনডেন্স মিল্ক এগুলো ছাড়াই আমি এই মিষ্টিটা করে দেখাবো আজকে। 1 কাপ চিনি নেব। এরপরে এটাকে আমি আবার ব্লেন্ড করে নেব। আমার এখানে ব্লেন্ড হয়ে গেছে, দেখুন আমার এখানে ব্লেন্ড করে নিয়েছি। আমি ব্লেন্ড করার পরে আমি অপর সাইডে একটা ফ্রাই প্যান চাপিয়ে দেব। লো মিডিয়াম ফ্লেমে এখানে ফ্রাই প্যানটা আমি চাপিয়েছি। তারপরে যে আমি ওই পিউরিটা বানালাম দুধ নারকেল গুঁড়ো দিয়ে, সেটাকে দিয়ে দিলাম। এখানে আমি এইটাকে দিয়ে মাওয়া তৈরি করে নেব। তারপর অপর সাইডে আমার ওটা হচ্ছে। এখন আমি এখানে কিছুটা কাজু বাদাম নিয়েছি। বাদাম আর কিছুটা আমি 10-12টার মতো আমি এখানে অ্যালমন্ডস নিয়েছি। এখানে আমি আবার চিনির পাউডার নিয়েছি। আপনারা এখানে গোটা চিনি দিতে পারেন। তারপরে এখানে এলাচি পাউডার দিয়েছি 1 চামচ, একটু অল্প করে, ছোটো চামচের 1 চামচ দিয়েছি। আবার নারকেল পাউডার দিয়েছি। এখানে আমি মালাই দিচ্ছি 1 টিস্পুন, আর একটু দিলাম অল্প করে, 1.5 টিস্পুন দিলাম টোটাল। তারপর এটাকে আমি ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন। কিন্তু আমি আবার বলছি, এখানে জল ব্যবহার হচ্ছে না। আমার ভালো করে ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি এখন পর্যন্ত কোনো জল ব্যবহার করিনি। আমি একটা বাটিতে সেটাকে ঢেলে নিলাম। আমি ওপর দিকে যে নারকেল আর দুধের ইয়েটা চাপিয়ে রেখেছিলাম, সেখানে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে, দেখুন আমার ওটা যখন একটা শক্ত ভাব এসছে, তখন আমি আমের পিউরিটাকে দিয়ে দিলাম।
আমার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটা আমার জলটা যতক্ষণ না শুকাবে, হালকা হালকা শুকিয়ে যাবে, ততক্ষণ আমি এটাকে লো ফ্লেমে আমি নাড়াচাড়া করব। দেখুন আস্তে আস্তে এটা গাঢ় হচ্ছে। এটা কিন্তু নাড়বেন, না হলে লেগে যাবে, লেগে গেলে ভালো লাগবে না খেতে। ভালো করে নাড়বেন, এভাবে নাড়তেই থাকবেন। আর সব সময় এটা লক্ষ্য রাখবেন যেন হাই ফ্লেমে না থাকে, এটা লো মিডিয়ামে করে এটাকে তৈরি করবেন। দেখুন এইভাবে শক্ত হবে যখন, এই যে আমার শক্ত হচ্ছে, এবার গ্যাসটাকে অফ করে দেব। যখন এই পর্যায়ে আসবে তখন আমরা গ্যাসটা অফ করে দেব। এটা ঠান্ডা করে নেব। এবার আমার যে নারকেলের কাজু অ্যালমন্ডের একটা গুঁড়ো করে রেখেছিলাম, বাটিতে ঢেলে রেখেছিলাম, ওটা এবার এখানে ছোট ছোট ওটাকে গোল করে একটা গোল করে নেব। একই সাইজের করার চেষ্টা করবেন, তাহলে কি হবে, মিষ্টিটা একই রকম হবে, দেখতেও ভালো লাগবে। আমার এখানে গোল হয়ে গেছে সবটা করা। এরপরে আমি অপর সাইডে আমের একটা রোল করে নেব। দেখুন আমি এখানে তেল ছাড়াই কিন্তু করছি, কত সুন্দর হচ্ছে। তারপরে মিডিলে আমি একটা ছোট্ট গর্ত করে ওখানে দিয়ে সুন্দর করে গোল করে নিলাম। যেভাবে সবটা আমি করে নেব। এবার আমি সবটা করে নিলাম, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এভাবে করে বাড়িতে কোনো অতিথি আসলে করে দেবেন, সে বুঝতেই পারবে না। ভালো লাগলে প্লিজ লাইক করবেন ভিডিওটি, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন মিষ্টিটা কেমন লেগেছে। দেখুন আমি আবার কেটে দেখাচ্ছি, দেখুন পারফেক্ট, কত সুন্দর হয়েছে। মিষ্টিটা কত সুন্দর হয়েছে, তাই না? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।